আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা বিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা হুনিলক্কা শিরোনাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির উরুসের সময় মাজারও মানুষের দলা নাও হইয়া যার যার এলাকাত থাকি দোয়া করার লাগি অনুরোধ জানাইছে পুলিশে। কিডনি বেমারিন্তর লগে এখনো করোনা বেমারিন্তরে সাহায্য করা সিলেট কিডনি ফাউন্ডেশনে নাম করা শিল্পপতি আতাউল্লাহ শাকের আর কাউন্সিলর আজাদরে দেওয়া হয়েছে ট্রাস্টি মেম্বারের পদ। দেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও 41 জন, নয়া বেমারি মিলছে 3,360 জন। করোনা ভাইরাসের ব্যাপারে হুঁশিয়ার করাত বালা নাম করে কাউন্সিলর শামিমর করোনা পাঠশালায় রোজ ফরাত আওয়া 100 উপরে মানুষের দেওয়া হয় উপহার। সিলেটও করোনা বেমারি জেলান বাররা ওলান বাররা বেমার থাকি বালা হওয়া মানুষও এখন পর্যন্ত বালা হয়েছেন 2,000 উপরে মানুষ। অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর। সিলেটর শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারও ইবার উরুস অর্না করোনা ভাইরাসের কারণে ইবার উরুস না করার এলান করছেন মাজার কমিটি। উরুসের সময় মাজারও মানুষের দোলা না হওয়ার লাগি অনুরোধ জানাইছে সিলেট মেট্রোপলিটন পুলিশে। সামনের শনি আর রবিবার শাহজালাল রহমতুল্লাহ আলাহির 701 নম্বর উরুসের তারিখ। করোনার বিপদর লাগি 700 বছরের ইতিহাসও ইবারও ফয়লা মাজারও উরুস করা হইতো নাই। শাহজালালের ভক্ত আর আশিক অকলরে উরুসের সময় মাজার না আওয়ার লাগিয়া কইসইন মাজার কমিটি। তারার পরিস্থিতি মানিয়া ভক্ত আর আশিক অকলরে ই ব্যাপারে অনুরোধ জানাইছেন তারা যাতে মাজারও আইয়া বীরবাট্টা না করেন। মাজার কমিটির লগে ইবার পুলিশেও মানুষের অনুরোধ জানাইরা আর হুঁশিয়ারও কররা করোনার এই বিপদের সময় মাজারও আইয়া দোলা না হইবার লাগি বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশে অনুরোধ জানাইছে। যার যার এলাকাত থাকিয়া শাহজালালের ভক্ত আর আশিক অকলরে দোয়া করার অনুরোধ জানাইছেন তারা। সিলেটও কিডনি বেমারিন্তর ডাক্তরির খাম চালাইয়া যার কিডনি ফাউন্ডেশনে সিলেট শহরের উপশহর অফিস বানাইয়া কিডনি বেমারিন্তরে ডায়ালাইসিস দেওয়া আর লগে আরও নানান জাতর ডাক্তারি দোয়াই করা তারা। কিডনি বেমারিন্তর লগে ইবার করোনা বেমারিন্তর সাহায্য করাত আগুয়াইয়া আইছে কিডনি ফাউন্ডেশনে। করোনা বেমারিন্তর সিলেটর খাদিমপাড়া হাসপাতালও চালু হয়েছে আইসোলেশনের খাম আর দক্ষিণ সুরমা হেলথ কমপ্লেক্সও রেডি হয়ে যাইব 2 একর মাঝে। শামসুদ্দিন হসপিটাল সিলেটের একমাত্র তখনকার ডেডিকেটেড হসপিটাল। অত্যধিক চাপ ছিল, ওই চাপটা কীভাবে লাঘব করা যায়, রোগীরা যাতে চিকিৎসা সেবা পায়, প্রাথমিক স্তরে পর্যায়ে যাতে ওরা করোনা চিকিৎসা পায়, সেই জন্য আমরা উপজেলা লেভেলে চিন্তা করেছিলাম। সেই প্রেক্ষাপট থেকে আমাদের এখানকার সিলেট বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সাথে আলাপ করে প্রথমে ঠিক করেন যে দক্ষিণ সুরমা এবং খাদিম নগর যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে সেখানে আমরা করোনা আইসোলেশন ইউনিট করব। ই দুইও হাসপাতালও করোনার ডাক্তারির লাগি সরকারের সাহায্য করব কিডনি ফাউন্ডেশনে। বৃহস্পতিবার মাদানে কিডনি ফাউন্ডেশনকে 6 লাখ টাকা দিয়েছেন সিলেটের নাম করা শিল্পপতি আতাউল্লাহ শাকেরে। এই সময় আতাউল্লাহ শাকের আর সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদর ফাউন্ডেশনের ট্রাস্টি মেম্বারের পদ দেওয়া হয়েছে। কিডনি ফাউন্ডেশনের কাম কাজ দেখিয়া খুব প্রশংসা করছেন নয়া 2 ট্রাস্টি মেম্বারে। ডায়ালিসিসে ওনারা 1500 টাকা নেয় এবং 500 টাকা আবার যারা ডোনার মেম্বার যারা ডোনেট করে ওনাদের কাছ থেকে যে নিয়ে ওই রুগী দিতে হয় 1000 টাকা। কোনো রুগী 500 টাকা দিয়ে ডায়ালিসিস করে যায় একদিনে, এবং তাও শুনেছি কোনো রুগী ফ্রিও ডায়ালিসিস করে যায়। তো এরকম যে আমার কাছে মনে হয় আমার এই বাংলাদেশের মতো এবং বিশেষ করে আমাদের সিলেটের মতো জায়গায় যে হচ্ছে, এটা আসলে আমাদের ভাগ্যের ব্যাপার। ইতালির জাতীয় পত্রিকায়, ইতালির জাতীয় টেলিভিশনে বাংলাদেশের এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। সুতরাং আমাদের এত জনবসতির দেশ, এই দেশকে নিয়ে যে ইতালির মতন একটি দেশে এই ধরনের কথাবার্তা হয়, তাহলে এটা আমাদের জন্য একটি লজ্জার বিষয়। আর এই লজ্জাটা হলো গুটিকয় কিছু মানুষের জন্য। আমরা এই গুটিকয় মানুষকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি তাড়াতাড়ি হয়েছে না। কিডনি ফাউন্ডেশনের কারণে গরিব বেমারি সকল ডাক্তারি করাইতে পারবা। তারার ই কাম অন্য মানুষ আর প্রতিষ্ঠানের গেছে মনে রাখার লাখান। ডাক্তারির নামে যারা মানুষের লগে ঠগামি করেন তারারে আইনের কাছে তুলিয়া দেওয়া উচিত। ইলান করলে ডাক্তার আর ডাক্তারির উপরে মানুষের বিশ্বাস আরো বাড়বো করে কইছেন তারা। সরকারের পক্ষে 1 লাখ কিডনি আর করোনার লাখান বেমারর ডাক্তারি করা সম্ভব নয়। এর লাগি সমাজের ধনী মানুষ সকলের সাহায্য দরকার করে জানাইলা কিডনি ফাউন্ডেশনের চালাওরা একজনে। সরকারের একা পক্ষে সম্ভব নয়। আমরা যদি বিত্তশালী আগাইয়া আসি তখন গিয়া কোভিড
মোকাবিলা করতে একটু সুবিধা হবে। এই এই করি আমরা সবাই ইয়ের সাথে আলাপ করি, আমরা এই খাদিমপাড়া এটা করছি। জান নেওয়া করোনা ভাইরাসের রুজু দেশের বাক্কা মানুষের জান নিয়ে গেছে 24 ঘন্টায় মারা গেছেন 41 জন আর নয়া বেমারি পাওয়া গেছে 3360 জন। বালা খবর হইল নয়া আরো 3760 জন বেমারটা কি বালা হইছেন। বৃহস্পতিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে রেগুলার হেলথ বুলেটিনও দেশের হাল হকিলত জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় দেশের 76টা লেবো আনা হয়েছে 15,862টা স্যাম্পল। এর মাঝে 15,632টা স্যাম্পল পরীক্ষা করিয়া 3,360 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত আমরা দেশে এই বিমারির রোগী মিলছি 1,75,494 জন। তাই না আরও জানাইছেন বেমারও পরে আরও 41 জন মারা গেছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়েছেন 1,75,494 জন। এর মাঝে বেটা 29 জন আর বেটি মানুষ 12 জন। সকলতা এই বেমারও দেশে মরছেন 2,238 জন। ডাক্তার নাসিমায় খুশির খবর দিয়ে জানাইছেন দেশে বেমারি বাড়ার লগে বালা হওয়া মানুষও বাড়রা বাসা তারা হাসপাতালত চিকিৎসা লইয়া এই বেমারটা কি বালা হয়েছেন নয়া করি আরও 3,760 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,706 জন। এ পর্যন্ত সুস্থ 84,544 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.17%। সকলতা এই বেমারটা কি আমরা দেশে 84,544 জন বালা হইছেন। খোলা মাঠও দূরই চেয়ারও বইছেন সরলাখান বেটা বেটিন তারার সামনে জুলাইল বড় একটা ব্যানার। ই ব্যানারের লেখা ফরিয়া হুনাইরা একজন মেমানে দূরইতা কি দেখলে মনই বইন বয়স্ক মানুষক লড়ে পড়ালেখা শিকানিওর। আসলে করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে হুঁশিয়ারি করার লাগে ই ব্যবস্থা। আর নয়া এই কামও আত লইছেন সিলেট সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমে। শহরের মানুষের কাছে তান ই কাম পরিচিতি হয়েছে কাউন্সিলর শামীম করোনা পাঠশালা নামে। সিলেটের রুজু বাড়া করোনা বেমারি আর মারা যাওয়া মানুষ। সিটি কর্পোরেশনের 27টা ওয়ার্ডের মাঝে 24টা ওয়ার্ডেও রেড জোন করা হয়েছে। ই রেড জোনও আছে 6 নম্বর ওয়ার্ড। এর মাঝে করোনা বেমার আর লক্ষণ লইয়া ই ওয়ার্ডের 7 জনের দম গেছে। গরিব মানুষ সকল ইতা ব্যাপারে একবারে হুঁশিয়ারি নাই, তারা আরো ইচ্ছা স্বাধীন ঘুরাইয়া বেড়াইন। এক বাইদি করোনা ভাইরাস চিত্রের মানুষও মররা আর অন্য বাইদি মানুষের ডর বয় ছাড়া চলাফিরা চিন্তাত ফালাই দিছে ই ওয়ার্ডের 4বারের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম রে। গরিব আর অসহায় মানুষে গড় খানি লইয়া যাওয়ার লগে লগে তারারে হুঁশিয়ার করার কাম আত লইন তাইন। এর লাগি শহরের চৌকি দিকে তান অফিসের খান্দাত খুলছেন করোনার পাঠশালা। কাউন্সিলর শামীমে ই পাঠশালাত রুজ ওয়ার্ডের এক পাড়ার গরিব মানুষ সকল লইয়া দলা হইন। রুজু একজন মেহমান লইয়া তারারে করোনা তাকি বাঁচার লাগে আর করোনা বেমারও পড়লে কিতা করার আগে ওটা বিষয়ে জ্ঞান দেন। মেহমান হকলে চেষ্টাও করেন করোনা ভাইরাসের ব্যাপারে মানুষের হুঁশিয়ারি করার। 1 ঘন্টা ফোরানির বাদে পাঠশালাত আওয়া গরিব মানুষ হকলরে খানির জিনিস উপহার দেওয়া হয়। করোনার ব্যাপারে হুঁশিয়ারি থাকবা ও কথা মানুষ হকলে মুখো আসি লইয়া গড়ো যায়। গেছে 1 মাস থাকি কাউন্সিলর শামীমর ই পাঠশালায় মানুষে হুঁশিয়ারি করার ব্যাপারে খুব কাজও লাগছে। হনর মানুষ হকলে কইরা ই পাঠশালা আরম্ভ আর বাদ থাকি খাসদবি চৌকি দিকি আর বাদাম বাগিচা এলাকার কম রোজগারি মানুষ সকল বহুত হুঁশিয়ারি হইছেন। দরকার ছাড়া এখন আর কেউ গড় থাকি বারইন না। গল্লির মুখো আড্ডা কমছে আর মাছ ফিন্দা বাড়ছে। পাঠশালা খোলার লগে করোনা বেমার আর নাইলে লক্ষণ লইয়া মারা যাওয়া মানুষ সকলের দাফন কাফন করার কামও আত লইছেন কাউন্সিলর শামীমে। তাইন বানাইছেন ফরহাদ শামীম মানবিক টিম। তান ওয়ার্ডের কেউ করোনা বেমার আর নাইলে লক্ষণ লইয়া মারা গেলেও কাউন্সিলর শামীমে তান টিম লইয়া দাফন কাফন করার ব্যবস্থা করা। ই কাম ওয়ার্ড ছাড়াইয়া আস্থা শহর চিত্রাইয়া দেওয়ার চিন্তার কথা জানাইছেন তাইন। কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমে জানাইছেন যারা বস্তিত থাকেন তারা স্বাস্থ্য ঠিক রাখার নিয়ম কানুন একেবারেও জানতা না। করোনার মাঝেও তারার চলাফেরা ঠিক আসিল না। বহুত লাখান চেষ্টা করিয়া তারারে হুঁশিয়ারি করা হয়েছে। এর বাদেও পাঠশালার কাম আরম্ভ করা হয়েছে। ওয়ার্ডের এক পাড়ার গরিব মানুষ সকল রোজ আইয়া পাঠশালার দলা হইন। তারারে ইতা বিষয়ে মনে রাখার লাগি যাওয়ার সময় খালি জিনিস উপহার দেওয়া হয়। এই করোনা ভাইরাস প্রাদুর্ভাবের হাত থেকে সংক্রমণের হাত থেকে মানুষকে বাঁচার জন্য আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। প্রথম সচেতন, তারপর খাদ্য বিতরণ।
আমরা সেই ধারাবাহিকতায় আজ 1 মাস থেকে আমাদের সেই কর্মসূচি অব্যাহত আছে। আগামী 1 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখব বলে আশা করি। ওহন সিলেট ভিউ 24.com সৌজন্যে জানানি ওর জুলাই মাসের 9 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনার আপডেট। সিলেট ও করোনা বেমারি জেলার বাররা ওলান সকল বালা হওয়া মানুষও বাররা। সিলেট বিভাগ বাসা তার হাসপাতালের ডাক্তারি করাইয়া বালা হইছেন মোট 2048 জন। এখন পর্যন্ত অকলতা ই বেমার পড়ছেন 5573 জন। বুধবার সিলেট বিভাগ করোনা বেমার ধরা পড়ছে নয়া করে আরও 119 জনের শরীর। এর মাঝে আছেন সিলেট জেলার 40 জন, সুনামগঞ্জের 18 জন, হবিগঞ্জের 28 জন, মৌলভীবাজার জেলার 33 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ানে 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমারি পাওয়া গেছে অকলতায় 5573 জন। এর মাঝে সিলেট জেলার 2967 জন, সুনামগঞ্জে 1136 জন, হবিগঞ্জ 862 জন আর মৌলভীবাজার জেলার 608 জন বেমারও পড়ছেন। ইবাদি সিলেট বিভাগ করোনা বেমার থাকি ভালো হইয়া গেছে 24 ঘন্টায় হাসপাতাল থাকি বাড়িতে গেছেন 66 জন আর এখন পর্যন্ত মোট ভালো হয়েছেন 2048 জন। খারাপ খবর হইল 24 ঘন্টায় করোনায় আরও একজনের জান নিছে, তাই মৌলভীবাজারের মানুষ। নয়া এন্ডেলিয়া বিভাগ সকলতায় মারা গেলা 95 জন। এর মাঝে সিলেট জেলার 74 জন, সুনামগঞ্জের 8 জন, মৌলভীবাজারের 7 জন আর হবিগঞ্জের 6 জন। অতবিল হুনছেন বাংলা বিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।